আজ মুহররম মাসের প্রথম সোমবারের দিনে বারাতে গোপনে এই দোয়াটি 111 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। মুহররম মাস আল্লাহ তাআলার মাস, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন। সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। আসমানসমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা তাওবা আয়াত নং 36। মুহররম মাস সম্মানিত মাস। এ মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন। নবী রাসূলদেরকে বিশেষভাবে সম্মান প্রদান করেছেন, বিশেষভাবে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটিকে আশুরার দিন বলে আখ্যায়িত করা হয়েছে। আশুরার দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উচ্চ মাকাম প্রদান করেছেন। আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ জুদি পাহাড়ের উপর এসে আটকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার দিনে। তাকে খলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আশুরার দিনে তাকে আগুন থেকে রক্ষা করা হয়। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেন আশুরার দিনে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন আশুরার দিনে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগর থেকে রক্ষা করেন, ফেরাউনকে ডুবিয়ে মারেন, চুবিয়ে মারেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেন আশুরার দিনে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন আশুরার দিনে। মুহররম মাসটি অনেক বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। আজকের মুহররম মাসের প্রথম সোমবার, সোমবারের দিন এটি এমন একটি দিন যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। রসুলের জন্মের মাধ্যমেই পৃথিবীর থেকে অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। তাই রসুলের জন্মের দিনের বরকতকে সামনে রেখে এবং মুহররম মাসের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের 70 বছর, 80 বছর, 90 বছরের কবিরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিন আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে ইবাদত বন্দেগী করব। বিশেষ করে ফজরের নামাজের পর গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার দিদার লাভের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, ইজ্জত দিনেওয়ালা আল্লাহ, বেইজ্জতি করেনেওয়ালা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস রেখে এই কালেমার জিকির করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলার প্রতি যদি সে পরিপূর্ণ ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। 7 আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বেশি নেকি প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে আল্লাহর জিকির করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গোপনে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 111 বার আমল করব। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিম আয়াত নং 41। বরকতপূর্ণ এই দোয়াটি গোপনে 111 বার আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বরকতপূর্ণ 2 শব্দের এই ইস্তিগফারটি 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বেশি কল্যাণ প্রদান করবেন, তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা তেলাওয়াতের বরকতে তার কবরটাকে আলোকিত করে দিবেন, কবরের সংকীর্ণতাকে দূর করে দিবেন, কবরটাকে প্রশস্ত করে দিবেন, জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। তাই বরকতপূর্ণ এই সূরাটি আমল করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।